সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী বললেন হুজুর আমার স্বামী কোথায়? আল্লাহ নবী বললেন, ও হানজালার বিবি, তোমার স্বামী বিদায় বিদায় বিদায়, আখিরি বিদায়, জনমের মতো বিদায়। তোমার স্বামী যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে। হুজুরের বিবি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার স্বামী শহীদ হয়েছে, আমি দুঃখিত নই, বরং আনন্দিত। কেননা আমি কিয়ামতের দিন আমি শহীদের বিবি হয়ে উঠব। জোরে বলতে পারলেন না? জোরে বলতে পারলেন না? একটা কথা বলতে এসছি, একটা কথা। কি কথা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি জানি শহীদদের লাশ গোসল দেওয়া হয় না। তাও একটু সুবহানাল্লাহ বলতে পারলেন না? একটু জোরে বলেন না, কষ্ট হচ্ছে নাকি? তাকবীর দেন তো, নারায়ে তাকবীর, জোরে বলুন নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। শহীদদের লাশ গোসল হয় না। আল্লাহ শহীদদের এত মর্যাদা দিয়েছেন, বিনা গোসলে শহীদদের গোসলের প্রয়োজন হয় না, কাফনের কাপড়ও লাগে না রে বাবা। আল্লাহ পাক এবারে আমাকে বদর সফর করালেন। ইসলামের প্রথম যুদ্ধ কোনটা? বদর। আল্লাহ আমাকে সফর করালেন। শহাদায়ে বদরদের মাজার যখন জিয়ারত করতেছিলাম, আমার যেন মনে হচ্ছিল শহাদায়ে বদর হুজুরদের কবরের ভিতর থেকে জান্নাতের খুশবু বার হচ্ছে। সুবহানাল্লাহ। শহীদদের গোসল হয় না, কাফনের কাপড় লাগে না। বিনা গোসলে, বিনা কাফনের কাপড়ে ওই রক্ত মাখা ক্ষত বিক্ষত শহীদদেরকে কবরস্থ করা হয়। শহীদরা কিয়ামতের ময়দানে রক্ত মাখা ক্ষত বিক্ষত চেহারা নিয়ে উঠবে। আল্লাহ জিজ্ঞাসা করবে, তোমাদের এই অবস্থা কেন? আল্লাহ জানে না, জানে না? শহীদরা বলবে, আল্লাহ পাক দ্বীন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য যুদ্ধের ময়দানে কাফেরদের তলোয়ারের আঘাতে শহীদ হয়েছিল। সেই রক্ত মাখা ক্ষত বিক্ষত চেহারা তোমার দরবারে হাজির। আল্লাহ বলবে, তোরা কি চাস? শহীদরা বলবে, আল্লাহ কিচ্ছু চাই না, আর একবার যদি জীবন দিয়ে পৃথিবীর জমিনে পাঠাতে, এই জীবনটা তোমার রাস্তায় আরো একবার বিলিয়ে দিতাম। সুবহানাল্লাহ। আল্লাহ বলবে, আর না, খুশি হয়ে গিয়েছি, যা, আমার 8টা জান্নাতের দরওয়াজা খোলা, যেটা দিয়ে খুশি ওইটা দিয়ে আমার রহমতের দয়ার জান্নাতে চলে যা। শহীদদের কোনো বিচার হবে না, বেহেশত জান্নাত। সুবহানাল্লাহ। আর জোরে বলেন। হুজুরের বিবি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, শহাদায়ে উহুদের গোসল দেওয়ানো হচ্ছে না, আমার স্বামীকে যেন গোসল দেওয়ানো হোক, কেননা আমার স্বামীর উপরে গোসলটা ফরজ আছে। আমি দেখছি শহাদায়ে উহুদের গোসল দেওয়ানো হচ্ছে না, কিন্তু আমার স্বামীকে যেন গোসল দেওয়ানো হয়। আমার স্বামীর উপরে গোসলটা ফরজ। ওই রাত্রে হুজুর স্ত্রী সহবাস করেছিলেন, কিন্তু নবীর ডাকে সাড়া দিতে গিয়ে এতটা দেওয়ানা হয়ে গেছিলেন, গোসল করার টাইম পাইনি। আল্লাহ নবী সাহাবীদের ডাকলেন, ও আমার সাহাবীরা, যুদ্ধের ময়দান তালাশ করো, হানজালার লাশটাকে নিয়ে এসো। যুদ্ধের ময়দান তালাশ করো, হানজালার লাশটাকে নিয়ে এসো। ইতিমধ্যে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীকে সালাম দিয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হানজালার লাশ এখন পাওয়া যাবে না। আল্লাহ পাক হানজালার শাহাদাতে এত খুশি হয়ে গিয়েছেন, আল্লাহ পাক হানজালার শাহাদাতে এত রাজি হয়ে গিয়েছেন, আল্লাহ পাক হানজালার শাহাদাতে খুশি হয়ে আল্লাহ তার ফেরেশতা মারফত হানজালার লাশটাকে আসমানে নিয়ে গিয়ে হাওয়াতে কাউসারের পানি দিয়ে গোসল দিচ্ছে। আল্লাহ নবী বললেন, ও হানজালার বিবি,
তোমার নসিব কোনো খুশ নসিব, তোমার স্বামীকে পৃথিবীর কোনো মানুষে গোসল দেয় না, তোমার স্বামীকে পৃথিবীর কোনো পানিতে গোসল হয় না। নূরের তৈরি ফেরেশতারা তোমার স্বামীকে নিয়ে গিয়ে আসমানে নিয়ে গিয়ে হাওয়াজে কাউসারের পানি দিয়ে গোসল দিচ্ছে। ও যুবকেরা, ও জওয়ানেরা, আল্লামা হুজুরের দরবারে এসেছো, এখান থেকে একটা শিক্ষা নিয়ে যাও। এই আখিরি জমানায় আমার নবীর হারিয়ে যাওয়া একটা সুন্নাতের উপরে যদি তুমি আমল করতে পারো, আল্লাহ পাক তোমার উপরে খুশি হয়ে 100 হামজালা শহীদ হওয়া যে সওয়াব, ওই সওয়াব আল্লাহ পাক তোমার নামায় আমলে দান করবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আজকে এসেছেন আল্লাহর ওলির দরবার, এখান থেকে কিছু নিয়ে বাড়ি যাবেন। হালুয়া তো এমনি নেবেন অমনি নেবেন, হালুয়া নেন না, না একেবারে নেন না বলবো না, নিয়ে যাবেন। তবে হালুয়ার আগে আল্লামা হুজুরের কিতাবগুলো নিয়ে যাবেন। আজকের অত্যন্ত দুঃখের সঙ্গে বলছি, অত্যন্ত দুঃখের সঙ্গে বলছি, আমরা নামাজ পড়ি, অধিকাংশ মানুষ উজু করতে জানি না, গোসল করতে জানি না, উজু নিয়ে জানি না, আত্মাইয়া তো জানি না। বাস্তব বলছি না অবাস্তব বলছি? হুজুরের দরবারে এসছেন, কিতাব কিনে নিয়ে যান, নামাজ শিক্ষা নিয়ে যান, ফতোয়া আমিনিয়া নিয়ে যান, কলেমাতুল কুফর ওই কিতাবটা কিনে নিয়ে যান, তরিকাত দর্পণ কিতাবটা কিনে নিয়ে যান। আল্লাহর ওলির দরবারে এখান থেকে আমাদের কিছু নিতে হবে। আমার জওয়ান যুবক ছেলে বাচ্চা যারা এসছে, বাবা আমার নবীর একটা হারিয়ে যাওয়া সুন্নাতের উপরে আমল করলে ওই রকম 100 হামজালা শহীদ হওয়ার সওয়াব আল্লাহ তোমার আমার নামায় আমলে দান করবে। একটু জোরে বলুন। চলুন তো একটু মদিনা থেকে ঘুরে আসি, মদিনাতে যেতে মন চায় না, চায় না, চলুন একটু ঘুরে আসি। দরুদ শরীফ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এতগুলো মানুষ আর মোহাম্মত আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা গোলামে मोहम्मद हो मैं क्या डर गए मुझको गुलामे में उनकी गुजारा करूंगा अजल से पड़ा हूँ मैं कदमों में उनकी जुदाई न हरगिज़ गवारा करूंगा अल्लाहुम्मा पढ़ो बाबा सैयदना मौलाना मुहम्मद वाला आले একটু জবান খুলে বলুন আল্লাহু আকবার। আওয়াজ তুলুন না, বলুন আল্লাহু আকবার। ছেলেরা আরো জোরে বলো আল্লাহু আকবার। হ্যাঁ, সাহাবীদের ভালোবাসা আর আমাদের ভালোবাসা এক। বাবা, আল্লাহ রসুল যে সাহাবীদের সম্পর্কে বলেছেন আসহাবিকান নুজুম, সুবহানাল্লাহ বলুন। আল্লাহ নবী বলেছেন আমার এক একজন সাহাবী এক একটা তারকার সমতুল্য। আল্লাহ রসুল বলেছেন আমার যে কোনো একজন সাহাবীকে অনুসরণ করবে হেদায়েত পেয়ে যাবে, বলুন সুবহানাল্লাহ। অথচ আল্লাহ নবী বলেছেন আমাকে যারা দেখে ঈমান এনেছো তোমাদের জন্য সুসংবাদ একবার,
আমি রাসূলুল্লাহ আমাকে যারা না দেখে ঈমান আনবে ওদের জন্য সুসংবাদ 7 বার। জোরে বলতে পারলেন না? কারণ নবীকে দেখে ঈমান আনা সহজ, না দেখে ঈমান আনাটা এটা তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। আরো জোরে বলেন নারায়ে তাকবীর। একটা খুশির সংবাদ ফুরফুরা দরবার শরীফ থেকে আমার ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি কলিজার টুকরা, আমার ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি কলিজার টুকরা পৌত্র পীরজাদা আলহাজ মাওলানা জোনায়েদ সিদ্দিকী ভাইজান তিনি তার আগমন ঘটেছে। আপনারা খুশি তো নাকি? তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। জোরে বলুন নারায়ে তাকবীর। আমার দাদু পীরের আওলাদ বলো জিন্দাবাদ, আমার দাদু পীরের আওলাদ বলো জিন্দাবাদ। হাই বলবো আল্লাহ নবী বললেন আমাকে যারা দেখে ঈমান এনেছো তোমাদের জন্য সুসংবাদ একবার, আমাকে যারা না দেখে ঈমান আনবে ওদের জন্য সুসংবাদ 7 বার। কারণ নবীকে দেখে ঈমান আনা সহজ, না দেখে ঈমান আনাটা কঠিন। ও আমার ভাইরা, আল্লাহ নবীকে কারা ভালোবেসেছিলেন, মোহাব্বত করেছিলেন, প্যার করেছিলেন। ওই বদরের যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল 313, কাফেরদের সংখ্যা ছিল 1000। ওই বদরের যুদ্ধে 2 তরুণ মাজ এবং মুআওয়াজ আল্লাহ নবীর কাছে এসে সালাম দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমাদের সামনে দিয়ে আমাদের আব্বা চাচারা সব যুদ্ধের ময়দানে চলে গেল, আমাদের যাওয়া হলো না। হুজুর আপনি আমাদের অনুমতি দিন, আমরা জিহাদে যাব, আমরা শহীদ হব, আমরা যুদ্ধে যাব, শহীদ হব। আল্লাহ নবী বললেন তোমাদের অনুমতি হবে না, তোমরা বয়সে কাঁচা, তোমাদের অনুমতি হবে না। 2 তরুণ মাজ এবং মুআওয়াজ কেঁদে যারে যার, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদের অনুমতি দিন, আমরা যুদ্ধে যাব, শহীদ হব। আল্লাহ নবী তানাদের অবস্থা দেখে বললেন বেশ, তোমরা 2 জন একটু কুস্তি করো, যে কুস্তিতে জিতে যাবে পারমিশন পাবে, যে হেরে যাবে পারমিশন পাবে না। মুআওয়াজ ছোট, মাজ বড়। মুআওয়াজ মাঝের কানে কানে বলেন, ভাই তুমি তো আমাকে এক ধাক্কায় ফেলে দেবে ভাই, তবে একটা কথা বলি, দ্বিতীয়বারে আমি যখন তোমায় ধরবো তুমি একটু ইচ্ছা করে পড়ে যেও, তা না হলে তো আমি যুদ্ধের পারমিশন পাবো না। আল্লাহ নবী 2 তরুণের মনের ভাব বুঝতে পেরে 2 জনকে অনুমতি দিয়ে দিলেন। 2 তরুণ মাজ এবং মুআওয়াজ হযরত আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি বিশাল এই যুদ্ধে 2 তরুণকে দেখে অবাক হয়ে গেলাম, 2 তরুণকে দেখে আশ্চর্য হয়ে গেলাম। আমি দেখতে পেলাম 2 তরুণকে, আমি অবাক হয়ে গেলাম, আশ্চর্য হয়ে গেলাম। ওই 2 তরুণ আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু আনহুকে সালাম দিয়ে বলেন, চাচা যান, আমরা মদিনার আনসারের ছেলে, চাচা যান আমরা খুব শুনেছি আল্লাহর নবীকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে আবু জাহাল। চাচা যান আবু জাহাল কোনটা আমাদেরকে একটু দেখিয়ে দেন না, চাচা যান আবু জাহাল কোনটা আমাদেরকে একটু চিনিয়ে দেন না। আব্দুর রহমান ইবনে আওফ বলেন, আমি দেখিয়ে দিলাম, ওই যে দূরে দেখতে পাওয়া যায় আবু জাহাল। আব্দুর রহমান ইবনে আওফ বলেন, আমি নজর করে দেখলাম 2 তরুণ সিংহের মতো ছুটে গিয়ে আবু জাহালকে ঘিরে ফেলেছে। বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। আমি দেখতে পেলাম 2 তরুণ সিংহের মতো ছুটে গিয়ে আবু জাহালকে ঘিরে ফেলেছে। আবু জাহাল তলোয়ার মারে, 2 তরুণ তলোয়ার চালায়। এমত অবস্থায় আবু জাহাল মাঝের বাম হাতে তলোয়ারের আঘাত দিয়েছে, বাম হাতটা কেটে গিয়ে বগলের চামড়ার সঙ্গে একটু ঝুলে গিয়েছে। বাবাজি হযরত মাজ ডান হাত দিয়ে তলোয়ার চালাচ্ছে, কিন্তু বাম হাতটা সামনে ডিস্টার্ব করছে, কাটা
হাতটা ডিস্টার্ব করছে। আব্দুর রহমান ইবনে আওফ বলেন, আমি দেখতে পেলাম হযরত মাস ওই কাটা হাতটা নিজের পায়ের নিচে দিয়ে চাপ দিয়ে আল্লাহু আকবার বলে একটা গর্জন করে নিজের কাটা হাতটাকে টান মেরে ছিঁড়ে ফেলে ডান হাত দিয়ে তলোয়ারের আঘাতে আবু জাহালকে জাহান্নামের টিকিট কেটে পাঠিয়ে দিয়েছে। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও তরুণেরা, ও জওয়ানেরা, ও যুবকেরা, আজকে আবু জাহালকে মাস দুই তরুণের ভিতরে এক তরুণ বাবাজি তলোয়ারের আঘাত দিয়ে জাহান্নামের টিকিট কেটে পাঠিয়ে দিয়েছে। আজ তামাম পৃথিবীর জমিনে মানুষ নামে আর একজন আবু জাহাল। তা আমার ভাইরা, তারা আমার নবীকে তারা অপমান করার চেষ্টা করে, নবীকে নিয়ে কার্টুন বানায়, নবীকে কত অপমান করার চেষ্টা করে। আমরা যদি নবীকে ভালোবাসি, আমাদের ঈমানের দায়িত্ব হলো ওই নবীর সুন্নাত গুলোকে জীবনে আঁকড়িয়ে ধরা। আমরা নবীকে ভালোবাসার পরিচয় দিতে গিয়ে আপনাকে জীবন দিতে হবে না, আপনাকে জীবন দিতে হবে না। আপনি বেঁচে থাকুন, লড়াইয়ের ময়দানে আপনাকে যেতে হবে না। আল্লাহ আপনাকে বাঁচিয়ে রাখুন। তবে আমি একটু দেখতে চাই আল্লাহর ওলির দরবারে নবীর মোহাব্বতের মানুষ কে আছেন? আল্লাহর ওলির দরবারে নবীর মোহাব্বতের মানুষ কে আছেন? আল্লাহর ওলির দরবারে একজন ব্যক্তি নগদে 2000 টাকা, নগদে 2000 টাকা এক নম্বরে আমার নবীর মোহাব্বতে আমার হাতে দেবেন। আমি একটু দেখতে চাই এতগুলো মানুষের ভিতরে আমার নবীর পাগল কে আছে, আমার নবীর দিওয়ানা কে আছে, আমার নবীর আশিক কে আছে? দুই তরুণ মাঝ মুআওয়াজ আর বদরের ময়দানে আবু জাহালকে জাহান্নামের টিকিট কেটে পাঠিয়ে দিল। আবু জাহাল জাহান্নামায় চলে গেল। আমার কোন ভাই মাঝ এবং মুআওয়াজের উত্তরসূরি কে আছে যে হুজুর আমি নবীর মোহাব্বতে আমি তো যুদ্ধে যেতে পারবো না, আমি তো জীবন দিতে পারবো না, তবে নবীর মোহাব্বতে আল্লাহর ওলির ঈশানে সবে আমি 2000 টাকা নগদে দিলাম। এতগুলো মানুষের ভিতরে একজন কে আছেন আল্লাহর রাস্তায় একটু দেখতে চাই। আসুন আসুন আসুন, নগদে, বাকি নয়, বাকি নয়, 2000। আলহামদুলিল্লাহ, তাকবীর দেন, নারায়ে তাকবীর। আল্লাহ বেড়াবেড়ি বাড়ি মোহাম্মদ মেহের আলী নবীর মোহব্বতে ছুটেছে, খুশি না বেজার? তাকবীর দেন, নারায়ে তাকবীর। আরো জোরে বলুন, নারায়ে তাকবীর। বাবা, এইবারে আমি একটু আল্লাহর রাস্তায় আমি এখানে এসেছি। আমি অসুস্থ মানুষ। গত রাত্রে আমার ডায়মন্ড হারবারে মাহফিল ছিল, আমি ওয়াজ করতে করতে চট করে আমার মাথাটা ঘুরে গেল। তো আল্লাহ আজকে দেখছি আমার শরীরটা খুব ভালো রেখেছেন। আমি 1 বছর পরে, আমার খুব মনে পড়ে গত বছরে আমি এই স্টেজে এসেছিলাম, 1 বছর পরে আপনাদের সঙ্গে দেখা। আমার মনটা চাচ্ছে আপনাদের সঙ্গে আমি একটু মুসাফা করব। আল্লাহর রাস্তায় একটু আসা যাবে? নবীর মোহব্বতে, নবীর ভালোবাসায় আল্লাহর ওলি শুয়ে আছেন। ইনি তো নবীর ওয়ারিস, ইনি তো নবীর ওয়ারিস। আল্লাহ রাসূল বলেছেন আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া। আজকের আল্লাহর নবীর ওয়ারিসের দরবারে এসেছেন। একটু আল্লাহর রাস্তায় উঠুন, একটু আল্লাহর রাস্তায় উঠুন। 500 টাকা, 100 টাকা, 1000 টাকা, যে যার যেমন সামর্থ্য, একটু আল্লাহর রাস্তায় আসা যাবে? আমার ভাইরা, আমি একটু দেখতে চাই মাজ মুআওয়াজ রাদিয়াল্লাহু আনহুমার উত্তরসূরি কারা আছে? মাজ এবং মুআওয়াজ রাদিয়াল্লাহু আসেন, কারা আছেন? আল্লাহর রাস্তায় আসুন, আমি একটু দেখতে চাই। এবং এই দৃশ্যটা আল্লাহ দেখছেন, এই দৃশ্যটা আল্লাহ দেখছেন, এই দৃশ্যটা আল্লাহ দেখছেন। আল্লাহ পাক এনাদের দান কবুল করুন। আল্লাহ পাক এনাদের কলিজা, আমার নবীর মুহাব্বত, আমার নবীর ভালোবাসা এনাদের কলিজা পয়দা করে দিন, বলুন আমিন। আল্লাহ পাক এনাদের বংশ যারা কবরবাসী, যদি কারো কবরে আযাব হয়, আযাবে কবর মাফ করে দিন। মুর্দাদের কবর গুলো জান্নাতের গোলাপ ফুলের বাগান করে দিন। আল্লাহর রাস্তায় আসুন ভাই, আল্লাহর রাস্তায় আসুন। বেদান্ত বেকারে যাবে না ভাই, বেদান্ত বেকারে যাবে না বাবা। ঐতিহাসিক মহান ইসালে সওয়াব
আল্লাহর রাস্তায় আসেন, আল্লাহর রাস্তায় আসেন। টাকা না থাকে কদমের হাতে খালি হাত দিয়ে যান, টাকা না থাকে কদমের হাতে একটু খালি হাত দিয়ে যান। এই যে আমার ভাই বলে হাত তুলেছিলেন, হ্যাঁ কি নাম? মুসলিম গাজী 2000 টাকা, মুসলিম গাজী 2000 টাকা। আলহামদুলিল্লাহ। নারায় তাকবীর, টাকা না থাকে খালি হাতে আসেন, টাকা না থাকে বাবা, বাবা বাবা আগামী বছর আর টাকা হবে, আগামী বছর দেখা হবে, গ্যারান্টি নেই বাবা। হ্যাঁ, এখন মানুষ সব টপ টপ করে